আজ থেকে যদি সব মানুষ সন্তান নেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি হবে আমাদের পৃথিবীর? আমরা মানবজাতি বা আমাদের এই পৃথিবী কতদিন বা কত বছর পর্যন্ত টিকে থাকতে পারবে? আমাদের মধ্যে সন্তান না নেওয়ার প্রবণতা দিন দিন বাড়তেছে। কিন্তু যদি সবাই একসঙ্গে সন্তান নেওয়া বন্ধ করে দেয়, তখন কি হবে? ভাবুন তো একবার। ভাবতে অবাক লাগলেও আসুন জেনে আসি আজকের এই ভিডিওতে, কেমন হবে ১০০ বছর পর আমাদের এই পৃথিবী যদি মানুষ সন্তান নেওয়া বন্ধ করে দেয় বা মানব শিশু আর পৃথিবীতে না আসে। ১০০ বছরের বেশি মানুষ খুব কম সময়ই বেঁচে থাকে। তাই যদি আজ থেকেই কেউ আর সন্তান না নেয়, তাহলে খুব সম্ভবত ১০০ বছর পর এই পৃথিবীতে আর কোনো মানুষই থাকবে না। প্রথমে হয়তো তেমন কিছু বোঝা যাবে না, কিন্তু সময় যতই যেতে থাকবে ততই জনসংখ্যা কমতে থাকবে। বয়স্ক মানুষেরা একে একে মারা যাবে, আর নতুন কেউ আসবে না। যেই সমাজ আমরা তৈরি করেছি সেটা চালিয়ে নিতে তরুণদের দরকার হয়, কাজ করতে, খাবার উৎপাদন করতে, স্বাস্থ্যসেবা দিতে। কিন্তু তরুণ না থাকলে এসব কে করবে? তখন পৃথিবীতে মানুষ কম থাকলেও খাবার জোটানোই কঠিন হয়ে যাবে। কারণ খাবার তো আর আপনি নিজে নিজে জন্মাতে পারে না, সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়বে। যুক্তরাষ্ট্রের বিংহ্যামটন ইউনিভার্সিটির প্রখ্যাত নৃতত্ত্ববিদ মাইকেল লিটল এই ভাবনাকে বলেছেন একটি ভয়াবহ দুঃস্বপ্ন হিসাবে। তার মতে, যদি মানুষ একসময় সন্তান নেওয়া একদমই বন্ধ করে দেয়, তাহলে খাবার, পানি, ঔষধ এসব মৌলিক জিনিসেরই ভয়াবহ ঘাটতি দেখা দেবে। মানব সভ্যতা একসময় ধ্বংসের মুখে পড়বে, এমনকি ১০০ বছরও টিকবে না এই মানব জাতি। তবে তিনি এটাও বলেছেন এমনটা বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম, যতক্ষণ না কোনো বড় ধরনের যুদ্ধ বা ভয়াবহ রোগ পুরো মানবজাতির প্রজনন ক্ষমতা কেড়ে নেই। ৬০ ও ৭০-এর দশকে অনেকেই ভাবত পৃথিবীতে মানুষ এত পরিমাণে বেড়ে যাবে যে তাই একদিন আমাদের ধ্বংস করবে। আর এখন চিন্তা বদলে গেছে। এখন অনেকেই ভাবতেছে যদি হঠাৎ নতুন প্রজন্ম আসা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বাড়তেছে ঠিকই, তবে আগের মতো হারে না। বিশেষজ্ঞদের মতে ২০৮০ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় ১,০০০ কোটিতে পৌঁছাতে পারে। ভাবতে অবাক লাগলেও ১৯৭৪ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র ৪০০ কোটি। আর ২০২৫ সালে সেটা প্রায় দ্বিগুণ, ৮০০ কোটিতে এসে দাঁড়িয়েছে। আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, সেখানে বর্তমানে জনসংখ্যা প্রায় ৩৪ কোটি। কিন্তু ২০০৪ সালে যেখানে প্রতি বছর ৪১ লক্ষ শিশু জন্ম নিচ্ছিল, ২০২৪ সালে সেই সংখ্যা নেমে এসেছে ৩৬ লাখে। একই সময়ে মৃত্যুর হারও বেড়েছে। ২০০২ সালে যেখানে ২৪ লক্ষ মানুষ মারা যাচ্ছিল, ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখে। এই সব কিছু আমাদের একটা জিনিস ভাবতে শেখায়, যদি পৃথিবীতে তরুণদের সংখ্যা কমে যায়, তাহলে সমাজ কিভাবে চলবে? আমরা প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করি, চাল, ডাল, মোবাইল, গাড়ি, সবই তরুণদের শ্রমের ফল। তাই আমাদের সমাজ বা পৃথিবী টিকিয়ে রাখতে তরুণদের কোনো বিকল্প নেই। তরুণদের ছাড়া সমাজে নতুন কিছু উদ্ভাবন, উন্নয়ন বা রক্ষণাবেক্ষণ সম্ভব নয়। অন্যদিকে প্রবীণরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাহায্য করতে হয়, দেখা ভালো করতে হয়। তাই ভবিষ্যৎ পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তরুণ আর প্রবীণের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। আজকের পৃথিবীতে অনেক দেশের নারীরা আগের তুলনায় অনেক কম সন্তান নিচ্ছেন। বিশেষ করে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের মতো দেশে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এর পেছনে কারণ কি? অনেকে এখন সন্তান নেওয়ার চেয়ে কেরিয়ার, জীবনযাপন বা পরিবেশগত চিন্তাভাবনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আবার কেউ কেউ এক সন্তানেই সন্তুষ্ট থাকতেছেন। এইভাবে যদি জন্মহার কমতেই থাকে আর অভিবাসনের মাধ্যমে তা পূরণ না হয়, তাহলে ভবিষ্যতে অনেক দেশের জনসংখ্যা ভয়াবহভাবে কমে যেতে পারে। আর অভিবাসনও এখন বাধাপ্রাপ্ত হচ্ছে রাজনীতি আর সংস্কৃতির কারণে। তাছাড়া এখন অনেক পুরুষ বন্ধ্যত্ব সমস্যায় ভুগতেছেন। এই প্রবণতা যদি বাড়তেই থাকে, তাহলে নতুন প্রজন্ম জন্মানোর সম্ভাবনা আরও কমে যাবে। তাহলে মানব সভ্যতা টিকিয়ে রাখতে আমাদের কি করা উচিত? আমাদের এখনই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, যেমন জলবায়ু পরিবর্তনের নিয়ন্ত্রণ, যুদ্ধ এড়িয়ে চলা এবং প্রাণী উদ্ভিদের বৈচিত্র্য রক্ষা করা। কারণ এই বৈচিত্র্যই আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে। মানুষ টিকে থাকতে চাইলে শুধু মানুষই নয়, পৃথিবীর সব প্রাণীকেই গুরুত্ব দিতে হবে। এই ছিল ভবিষ্যতের একটি সম্ভাব্য চিত্র। যদি মানুষ একদিন সন্তান নেওয়া বন্ধ করে দেয়, তাহলে কেমন হতে পারে আমাদের এই পৃথিবী? হয়তো এই ঘটনা কাল্পনিক, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক গভীর বার্তা। আমাদের সমাজ, পরিবেশ, জনসংখ্যা সবই একটা সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। এই ভারসাম্য টিকিয়ে রাখাই আমাদের টিকে থাকার চাবিকাঠি।
তাই আসুন সবাই মিলে ভাবি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন একটা পৃথিবী রেখে যেতে চাই। এখন থেকেই কি আমাদের দায়িত্ব নিয়ে কাজ শুরু করা উচিত না? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আবারও আসছি নতুন কোনো এক ভাবনার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সচেতন থাকুন, সুস্থ থাকুন।